হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি হাই ব্লাড প্রেশারের উপর সমস্ত কিছু ডিটেল জানকারি দেবো। বন্ধুরা, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা খুবই কমন একটি সমস্যা। এখন আমাদের ভারতে শতকরা প্রায় 40-50 ভাগ মানুষের হাই ব্লাড প্রেশারের সমস্যা। বন্ধুরা, এবং সেটা যদি বয়স্কদের ক্ষেত্রে আমি বলি, যদি 50 বছর উপর মানুষ হয়, বয়স যাদের 50 বছর পার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে শতকরা প্রায় 90 ভাগ মানুষের হাই ব্লাড প্রেশারের সমস্যা বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, এতটা দিন দিন মানুষের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা বৃদ্ধি হচ্ছে। বন্ধুরা, কিন্তু এই হাই ব্লাড প্রেশারের এলোপ্যাথিতে যে চিকিৎসা হয়, বিভিন্ন ধরনের যে ওষুধগুলি প্রেসক্রাইব করা হয় ডাক্তারের দ্বারা, যেমন অ্যাটানোলল, অ্যামলোকাইন 5, অ্যামলোকাইন 80 ইত্যাদির কম্পোজিশনে যে সমস্ত হাই ব্লাড প্রেশারের ট্যাবলেটগুলি প্রেসক্রাইব করা হয়, সেগুলি কী হয়, পার্মানেন্ট কিওর করে না। বন্ধুরা, পার্মানেন্ট ব্লাড প্রেশারটা ঠিক করে না। যখন আপনি ওষুধটা ব্যবহার করছেন, ঘন্টার মধ্যে প্রেশার তো নর্মাল করে দিচ্ছে, কিন্তু ওটা সারা জীবন ধরে আপনাদের ব্যবহার করতে হবে। বন্ধুরা, পার্মানেন্টভাবে কিওর হয় না। কিন্তু হোমিওপ্যাথিতে এর ভালো স্কোপ আছে। বন্ধুরা, হোমিওপ্যাথিতে খুবই ভালোভাবে, খুবই সহজভাবে এই হাই ব্লাডের সমস্যা, হাই ব্লাড প্রেশারের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে একটা কম্বিনেশনের কথা তৈরি করবো। বন্ধুরা, শেয়ার করবো আমার ফর্মুলা, আমার তৈরি করা কম্বিনেশন, যেটি 3টি মেডিসিন দিয়ে যে কম্বিনেশনটি তৈরি করা হয়েছে হাই ব্লাড প্রেশারের কম্বিনেশন, যে কম্বিনেশনটি ব্যবহার করলে হাই ব্লাড প্রেশারের সমস্যা পার্মানেন্টভাবে ঠিক হয়ে যায়। বন্ধুরা, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমি আমার চেম্বারে প্রায় 4 বছর ধরে এই কম্বিনেশন ব্যবহার করছি এবং দুর্দান্ত রেজাল্ট পাই। বন্ধুরা, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেই জন্য আমি ভাবলাম এই কম্বিনেশনটি আমি আপনাদের শেয়ার করি। যদিও বা এই রিলেটেড আমি অলরেডি এই কম্বিনেশনের উপরে ভিডিও বানিয়েছি, কিন্তু সেই ভিডিওতে বিভিন্ন নয়েস, ভয়েস কোয়ালিটি লো থাকার কারণে, ভিডিও কোয়ালিটি খারাপ থাকার কারণে আমি আবার নতুন করে এই টপিকটা নিয়ে, এই কম্বিনেশনটা নিয়ে ভিডিও বানাচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, হাই ব্লাড প্রেশার বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন অতিরিক্ত টেনশন করলে হাই ব্লাড প্রেশার সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারো যদি ঘুম কম হয়, সেক্ষেত্রে হাই ব্লাড প্রেশার। হৃৎপিণ্ডের দুর্বলতা, হৃৎপিণ্ডের যে কার্য ক্ষমতাটা, সেটা উইকনেস হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে সেটা হাই ব্লাড প্রেশার সমস্যা হতে পারে। ফ্যামিলির মধ্যে যদি কারো জেনেটিকগত সবার প্রেশারের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারও হাই ব্লাড প্রেশার হওয়ার চান্স থাকে। তবে একজ্যাক্ট যে কজেশন, যে কারণটা, সেটা আননোন। বন্ধুরা, বিভিন্ন কারণে হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে। শরীরের মধ্যে অনেকদিন ধরে কোনো যাবতীয় হার্ট রিলেটেড কোনো সমস্যা থাকলে, প্রবলেম থাকলে, রোগ থাকলে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে। তবে হাই ব্লাড প্রেশার কারণ কি এবং কি কি করলে, কোন কোন কারণে প্রেশার বেড়ে যেতে পারে, দুটো আলাদা কোয়েশ্চেন। বন্ধুরা, কারো আছে এমন যে প্রেশারের সমস্যা লেগে থাকে, মাঝে মধ্যে কমে যায়, ঠিক হয়ে যায়, কন্ট্রোল থাকে, কিন্তু মাঝে মধ্যে আবার হঠাৎ প্রেশার বেড়ে যায়। এর কারণ বিভিন্ন রকম হতে পারে। যেমন অতিরিক্ত টেনশন করলে, যদি আপনার ঘুম কম হয়, সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়। বন্ধুরা, সেই জন্য জরুরি আপনার সকালবেলা এক্সারসাইজ করতে। যারা সারাদিন সবসময় বসে থাকে, বসে বসে দিন কাটায়, তাদেরও হাই ব্লাড প্রেশার সমস্যা হয়ে যায়। সেই জন্য এক্সারসাইজ করা বেশি প্রয়োজন। ভাতের সাথে যদি আপনারা এক্সট্রা লবণ ব্যবহার করেন, সেক্ষেত্রে লবণ আপনাদের কম ব্যবহার করতে হবে বা লবণ ছেড়ে দিতে হবে। লবণ অতিরিক্ত সেবন হাই ব্লাড প্রেশারের কারণ হতে পারে। বন্ধুরা, কেউ যদি জল কম খায়, সেক্ষেত্রেও হাই ব্লাড প্রেশার সমস্যা হতে পারে। কারণ জল হচ্ছে শরীরের পিএইচ মাত্রা মেনটেন রাখে। ফলে কি কেউ যদি পর্যাপ্ত পরিমাণ জল খায়, সেক্ষেত্রে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, কন্ট্রোল রাখতেও এটি সাহায্য করে। বন্ধুরা, এর সাইন অ্যান্ড সিমটমস তেমন কোনো কিছু আলাদাভাবে বলার কিছু নেই। এর লক্ষণ এক এক ধরনের লক্ষণ পাওয়া যায়। কারো কারো ক্ষেত্রে আমি দেখেছি যে তার প্রেশার 200 পর্যন্ত চলে গেছে, তবুও সে কোনো অনুভূতি বা কোনো লক্ষণ বুঝতে পারছে না। অথচ কারো কারো আমি দেখেছি যে নর্মাল প্রেশার 120 জায়গার 140 গিয়ে প্রচণ্ড মাথা চক্কর দেওয়া বা মাথা ধাক্কা দেওয়া, তার সাথে প্রচণ্ড মাথা যন্ত্রণা, বেচেনি ফিল হওয়া, এই সমস্ত লক্ষণগুলি পাওয়া যায়। প্রেশার লোর ক্ষেত্রেও মাথা ঘুরতে পারে। কখনো কখনো দেখা যায় যে প্রেশার হাইয়ের ক্ষেত্রেও মাথা ঘুরতে পারে। একটা স্বাভাবিক মানুষের, আমি শুরুতে বলে নেই, তার প্রেশার
হাই আছে নাকি লো আছে নাকি নর্মাল আছে সেটা আপনারা কেমন করে ক্যালকুলেট করবেন। তো ভিউয়ার্স একটা মানুষের নর্মাল যে প্রেশার যুবক বয়স আমাদের মতন বয়সের যে নর্মাল প্রেশার মোটামুটি 125 বন্ধুরা, সিস্টোলিক ডায়াস্টোলিক হচ্ছে 80-85-এর মধ্যে থাকা উচিত। কিন্তু যাদের বয়স 50 বা যাদের বয়স 40 তাদের কেমন করে আপনারা যে তাদের যে নর্মাল ব্লাড প্রেশার সেটা আপনারা কেমন করে ক্যালকুলেট করবেন। তো বন্ধুরা সিম্পল বয়সের সাথে রোগীর যত বয়স তার সাথে 90 যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে তার নর্মাল প্রেশার। যদি কারো বয়স 50 বছর বয়স হয়, 50-এর সাথে 90 যোগ করলে হচ্ছে 140, তার ক্ষেত্রে নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 140 বন্ধুরা। এভাবে আপনারা ক্যালকুলেট করতে পারেন প্রেশার। যদি আমি অলরেডি প্রেশারের জার্মান হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি অলরেডি এটা বলে দিয়েছি কেমন করে আপনাদের ক্যালকুলেট করতে হবে, তবুও আমি আরেকবার বলে দিলাম। তো এটি ছিল সায়েন্স। এখন আমি সরাসরি চিকিৎসাতে আসি বন্ধুরা, কি করতে হবে আপনাদের এই প্রেশারটাকে ঠিক করার জন্য। তো ভিউয়ার্স খুবই ইম্পর্ট্যান্ট একটি কম্বিনেশন, এটি 3টি মেডিসিন দিয়ে আপনাদের মিক্স করতে হবে, 3টি মেডিসিন কিনে আনতে হবে। 1 নম্বর যে মেডিসিনটি আপনাদের কিনে আনতে হবে সেটা হচ্ছে রাউলফিয়া সার্পেন্টাইনা মাদার টিনচার কিনে আনতে হবে বন্ধুরা। SBL, WSA, ডক্টর র্যাকব্যাক যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে অ্যাভেলেবল পেয়ে যাবেন। যে কোনো ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন আমি সামনে যে ওষুধগুলোর কথা বলবো আপনারা অনলাইনেও কিনতে পারেন, healthmark.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনারা এই মেডিসিনগুলি পেয়ে যাবেন। রাউলফিয়া সার্পেন্টাইনা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হোমিওপ্যাথিতে প্রেশারের জন্য, হাই ব্লাড প্রেশারের জন্য বন্ধুরা। এটি হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে, কন্ট্রোল করতে খুবই ভালো একটি মেডিসিন, কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই। 2 নম্বর যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্র্যাডেগাস মাদার টিনচারের ফর্মেও নিয়ে আসতে হবে বন্ধুরা। ক্র্যাডেগাস কাজ কি? ক্র্যাডেগাস হচ্ছে হার্ট টনিক বন্ধুরা। আপনার যে হার্টটা আছে, হৃৎপিণ্ডটা আছে তার টনিক এটি। কারো ক্ষেত্রে দেখা যায় যখন আপনাদের প্রেশার অতিরিক্ত হাই হয়ে যায় তখন প্রচণ্ড বুক ধড়ফড় করে বন্ধুরা, হৃৎপিণ্ডের গণ্ডগোল শুরু। সেই জন্য কী করে, এই যে হৃৎপিণ্ডের যে কার্যক্ষমতা সেটাকে শক্তিশালী করতে সাহায্য করে, এবং যে পালপিটেশনটা হচ্ছে অতিরিক্ত প্রেশার কারণে যে বুক ধড়ফড়টা হচ্ছে সেটাও কমাতে সাহায্য করে, ফলে কি প্রেশার অটোমেটিক্যালি ধীরে ধীরে কমে যায়। এবং 3 নম্বর যে মেডিসিনটি নিয়ে আসতে হবে সেটা হচ্ছে প্যাসিফ্লোরা মাদার টিনচার। এটি আপনাদের মাদার টিনচার ফর্মেই নিয়ে আসতে হবে। প্যাসিফ্লোরা ঘুমের জন্য, হোমিওপ্যাথিতে ঘুমের জন্য আমি সবথেকে বেশি ব্যবহার করি বন্ধুরা। যাদের ঘুম কম হয়, টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা থেকে ঘুম সারা রাত আসে না বা আসলে একটু কম ঘুম হয়, তাদের জন্য প্যাসিফ্লোরা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এবং একটা মানুষের ঘুম যখন পর্যাপ্ত হবে তখন প্রেশার তার অটোমেটিক্যালি কন্ট্রোলে চলে আসতে শুরু করবে। আর যদি তার ঘুম না হয়, যতই সে প্রেশার ওষুধ খাক, হয়তো কন্ট্রোল থাকতে প্রেশারটা একদিন ওষুধ বাদ দিলে প্রেশার সাথে সাথে হাই হয়ে যাবে, যদি তার ঘুমটা কন্ট্রোল না থাকে, ঘুমটা ঠিক মতন না হয়। সেই জন্য এই 3টি কম্বিনেশন, 3টি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই কম্বিনেশন জন্য। এক রাউলফিয়া সার্পেন্টাইনা মাদার টিনচার, প্যাসিফ্লোরা মাদার টিনচার এবং ক্র্যাডেগাস মাদার টিনচার। এই 3টি মেডিসিন আপনারা কিনে আনবেন। 30 ml প্যাক মেডিসিন কিনে আনবেন যে কোনো কোম্পানির, এবং তার সাথে ওষুধটি মিক্স করার জন্য একটা 100 ml কাঁচের শিশি, খালি শিশি কিনে আনবেন, যেটা হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তারপর এই 3টি মেডিসিনকে আপনারা বরাবর মাত্রায় সেই শিশিতে মিক্স করতে হবে। মনে করেন যে 30 ml জায়গায় আমি 20 ml করে মিক্স করছি। ক্র্যাডেগাস 20 ml দিলাম 100 ml শিশিতে, প্যাসিফ্লোরা 20 ml এবং রাউলফিয়া সার্পেন্টাইনা 20 ml দিয়ে 3 কুড়িং 60 ml বা 30 mlও মিক্স করতে পারেন, 30 90 ml, 10 ml করে মিক্স করতে পারেন। এক কথায় বরাবর মাত্রায় আপনাদের মিক্স করতে হবে। বরাবর মাত্রায় ঢেলে দিয়ে ওষুধের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ওষুধটি যাতে ভালো করে মিক্স হয়ে যায় 10-12 বার স্ট্রোক দেবেন। বাস ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আপনাদের হাই ব্লাড প্রেশার কম্বিনেশনস। খুবই গুরুত্বপূর্ণ কম্বিনেশন, খুবই গুরুত্বপূর্ণ। এটি কেমন করে ব্যবহার করতে হবে? জেনারেল এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে, নর্মাল যে ডোজটা হয়ে থাকে সেটা হচ্ছে সামান্য হাফ কাপের মতন গ্লাসে জল নিয়ে ওষুধটি 20 থেকে 25 ফোঁটা দিয়ে দিনে 3 বার ব্যবহার করতে হবে, সকাল, দুপুর এবং রাত। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এরকম করে রেগুলার ব্যবহার করতে হবে। কিন্তু যদি হঠাৎ করে আপনার কোনো কারণে প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছে, সেক্ষেত্রে এটা সাথে সাথে নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য কী করতে হবে? তো ভিউয়ার্স, সাথে সাথে কন্ট্রোল করার জন্য এটি আপনাদের
প্রতি 15 মিনিট বা আধা ঘন্টা পর পর রিপিট করবেন বন্ধুরা। এখন একবার খেয়ে নিলেন, আধা ঘন্টা পর আরেকবার খেয়ে নিলেন, প্রতি আধা ঘন্টা পর পর খেয়ে নেবেন। 4 থেকে 5 বার খাওয়ার মধ্যে প্রেশার আপনাদের কন্ট্রোল চলে আসবে। তবে অবশ্যই আপনাদের প্রেশার চেক করতে হবে। তবুও যদি কন্ট্রোল না আসে সেক্ষেত্রে ইমিডিয়েটলি অ্যালোপ্যাথিক মেডিসিনস খেয়ে নিতে হবে, যাতে প্রেশারটা সাথে সাথে কন্ট্রোলে আসে। সেটা হচ্ছে প্যালিয়েটিভ, সাথে সাথে কন্ট্রোল করার জন্য একটু হেল্প করে ততটুকু, কিন্তু প্রেশারটা আপনাকে পার্মানেন্ট ঠিক করার জন্য এই কম্বিনেশনটি একমাত্র দরকার বন্ধুরা। এটি আপনারা রেগুলার ব্যবহার করবেন, প্রতিদিন ব্যবহার করবেন। যদি বছরের পর বছরের সমস্যা থেকে 5-6 মাস 1 বছর ধরে হাই ব্লাড প্রেশারের সমস্যা, সেক্ষেত্রে 3 থেকে 4 মাস টানা ব্যবহার করবেন, আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তবে এবং মাঝে মাঝে প্রতি সপ্তাহে আপনারা অবশ্যই ব্লাড প্রেশার চেক করবেন, কারণ ব্লাড প্রেশার চেক করা খুবই জরুরি বন্ধুরা, যদি আপনার হাই ব্লাড প্রেশার সমস্যা মাঝে মধ্যে হয়ে থাকে। কারণ বলা যায় না, এমন কোনো কারণে কোনো কিছু কারণে হাই ব্লাড প্রেশার 200-র উপর 250 চলে গেল, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমার্জেন্সি কন্ডিশন হতে পারে। সেই জন্য অবশ্যই বাড়িতে একটা প্রেশার মাপার যন্ত্র আপনারা চাইলে রাখতে পারেন, বা আশেপাশের বাজারে গিয়ে আপনি দৈনন্দিন 2-3 দিন পর পর বা একটু খারাপ লাগা মনে হলেই আপনি চেক করবেন হাই ব্লাড প্রেশার লেভেলটা কত আছে। তো আপনারা চেষ্টা করবেন এই ম্যানুয়াল মেশিনগুলোতে ব্লাড প্রেশার মাপার বন্ধুরা। এক ধরনের মেশিন আছে, সেটা ডিজিটাল মেজার, কম্পিউটার টাইপ। আমি সেটাতে বিশ্বাস করি না, অনেক তফাৎ দেখায়, বারবার 2-3 বার চেক করলে আলাদা আলাদা রেজাল্ট দেয়। সেই জন্য আপনারা চেষ্টা করবেন ম্যানুয়ালি ব্লাড প্রেশার, ম্যানুয়াল যন্ত্রের সাহায্যে এই ব্লাড প্রেশারটা টেস্ট করাতে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের জন্য ভিডিওটি এতটুকুই। আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। আমার কাছ থেকে যদি আপনারা অনলাইন স্পেশালভাবে চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেখানে আপনারা SMS করবেন। তারপর কল করে সমস্ত লক্ষণ নিয়ে টেস্টিং করে সিঙ্গেল মেডিসিন দেওয়া হয়, কনস্টিটিউশনাল চিকিৎসা দেওয়া হয়, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পার্মানেন্টভাবে ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।